বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে খুন করে স্বর্ণালংকার, নগদ টাকা আর মোটরসাইকেল লুটের ঘটনার 15 দিন পার হলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। লোমহর্ষক এই হত্যাকাণ্ডে শোক আর আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। সাদুল্লাপুর বটতলার প্রবাসী ইদ্রিস আলী সংসারের সচ্ছলতা ফেরাতে 9 বছর ধরে কুয়েতে জীবন সংগ্রাম করে আসছেন তিনি। বাড়িতে স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে নিয়ে চলছিল তাদের সংসার। তবে গত 15 সেপ্টেম্বরের সেই ভয়াল রাতেই সবকিছু তছনছ হয়ে যায়। দুর্বৃত্তরা ইদ্রিসের স্ত্রী রানী বেগম আর 18 বছরের ছেলে ইমরান হোসেনকে নৃশংসভাবে খুন করেছে। মেয়ের বিয়ের জন্য পাঠানো স্বর্ণালংকার, নগদ টাকা আর মোটরসাইকেলও লুট করে নিয়েছে খুনিরা। তো পুলিশের আসে বলে দেখে শুনে গেল, আমরা পুলিশে খুব অনুরোধ হাত পাও ধরলাম। ওনারা বললো যে আমরা এই আসামি ধরবো, এখানে নিয়ে আসবো। এসপি সাহেবও আসছিল, তাইও বললো যে আসামি এই ইরামত নিয়ে আসবো, এই বাড়িতে নিয়ে আসবো, আপনারা চিন্তা করেন না। তারা বলে কুমার কুমার জায়গাতে আলামতো পাচ্ছে, একটা ফ্যান লেগেছিল, সে চেয়ারম্যান বাড়িতে বলে ওই ফ্যানটাও পাচ্ছে। আর একটা বলে ওই রক্ত মাখা কাপড়গুলো ফেলে দিছে, আগুন দিয়ে পুড়ে দিছে, সে বাড়িতেও আলামত পাচ্ছে। তবু এই আসামি ধরা পাচ্ছে না। কি হচ্ছে আল্লাহ পাকি জানে। পুলিশ ধরতে পারছে না কেন? কি হয়েছে? পুলিশ ধরতেছে না কেন? আজ কতদিন হয়ে গেল? 12 দিন হয়ে গেল, পুলিশ ধরতেছে না। আপনারা যদি পারেন তাড়াতাড়ি পুলিশ যেন গ্রেফতার করে ওদের। হত্যার রাতে ইমরানের সাথে একই ঘরে শুয়েছিল মেহেদি হাসান নামের এক কিশোর। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ওই বাড়িতেই খাওয়া দাওয়া করত, থাকত নিজের সন্তানের মতো। মেহেদি জানায়, হত্যার আগে কৌশলে তাকে বাইরে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় হিলিতে, পরে ছেড়ে দেয়া হয় সেখানেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই কালাই বাজারে গেল, ওখানে গিয়ে ওখান থেকে আবার একটু ইয়া করে ওখান থেকে আবার আবাকে নিয়ে ওদের একজনকে চিনি, নাম জানি, নাম হচ্ছে জিসান। ওর জিসানের আন্টির বাড়ি, ওখান থেকে আমাকে নিয়ে আবার ওই জিসানের একটা বন্ধুর চাচার বাড়ি, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে এখানে একটু থুলো, থোয়ার পরে ওখানে সকালে একটু ভাত খাওয়ালো, ভাত খেয়ে আবার আমাকে নিয়ে গেল ওই হিলিতে নিয়ে গিয়ে ওখানে আমাকে স্ত্রী সন্তানের হত্যার খবর শুনে প্রবাস থেকে দেশে ছুটে আসেন ইদ্রিস। শোকে বিহবল এই প্রবাসীর দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার করে নিশ্চিত করা হোক সর্বোচ্চ সাজা। আমি এই টাকা স্বর্ণদান্য যা কিছু ছিল সব কিছু নেওয়ার পরই খুন করছে কি আগে করছে তাও তো আমি বলতে পারবো না। খুন করে মনে করেন খুন করে দেখি 2 জনে ফেলে দেখাচ্ছে এই দরজার সামনে। আমার চাওয়া বা দেশবাসীর কাছে, আমি একজন প্রবাসী, আমার প্রবাসের উপলক্ষে আমি সর্বোচ্চ শাস্তি, আমি দেশ বিদেশ সবার কাছে আমি আবেদন করতেছি, আমি ডাইরেক্ট ফাঁসি চাই। এ ঘটনায় শোক আর আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিবেশীরা। তারাও চাইছেন সঠিক বিচার। আমাদের এখানে এত বড় একটা খুন হলো, 2টা ডবল মার্ডার হলো। আমরা তো সবাই আমাদের জীবনের নিরাপত্তা নাই এখন। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই এবং আমরা আসামির ফাঁসি চাই। আসামিগুলো কতদিন হলে পালিয়ে আছে, তা আমরা ধরার জন্য খুব বিনতি করে অনুরোধ করেছি, আসামিগুলো ধরে আমাদেরও। তাছাড়া আমরা খুব আতঙ্ক আছি, কখন আমরা কি হমো না হমো। এগুলো তো বলা যাচ্ছে না। আমরা খুব পাতারে কাজ করেছি, কিন্তু শান্তি পাচ্ছি না। এই আসামিগুলো ধরা। দেশবাসী সবার কাছে অনুরোধ, আসামি যেন ধরা হয়, সুস্থ যেন বিচার হয় এবং একজন ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই। পুলিশ বলছে, নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টার কথাও জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এই সংক্রান্তে আমরা তদন্ত করতেছি। আমরা এটুকু নিশ্চিত দিতে পারি যে আমরা অনেকটাই তদন্ত অগ্রগত হয়েছে। আমাদের তদন্তের সাথে আমরা আসলে আপনাদেরকে এখন বিস্তারিত কিছু বলতেছি না, তবে আমরা অচিরে আপনাদেরকে বলবো যে আসলে প্রকৃত ঘটনা কি। তো আমাদের অভিযান চলমান রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। এরপরও হত্যার 15 দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। তাই গ্রাম জুড়ে আতঙ্কের পাশাপাশি ভুক্তভোগী পরিবার চাইছে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।